হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের ষষ্ঠ শ্লোক প্রসঙ্গে, পর্ব 3। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের অন্তর্গত ষষ্ঠ শ্লোকটি আস্বাদন করছি, পর্ব 3। শ্রীমন মহাপ্রভু বললেন, নয়নং গলদস্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকরি নিচিতং বপুঃ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। শ্রীমন মহাপ্রভু বললেন, হে ভগবান কৃষ্ণ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, কবে আমার মুখের কথা গদগদ হয়ে উঠবে, কবে আমার দেহ হবে রোমাঞ্চিত। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু সারা দিন রাত হরিনাম সংকীর্তন করেন। হরিনাম সংকীর্তন করতে করতে তার নয়ন দিয়ে গঙ্গা ধারার মতো অশ্রু বর্ষণ হয়। তার সেদ হয়, কম্প হয়, পুলক হয়, বৈবর্ণ হয়, স্বরভঙ্গ হয় ইত্যাদি অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়। কখনো তিনি মহাভাবে বিভোর হয়ে থাকেন, কখনো বাহ্যদশা, কখনো অর্ধবাহ্য দশায় থাকেন, কখনো বা মহাভাবে বিভোর থাকেন, কখনো বা প্রলাপ বর্ণনা করেন। সেই ভাবের মানুষের মহাভাবের একটি লীলা আজ আমরা স্মরণ করব। আমরা স্মরণ করছি কুর্মাকৃতি লীলাটি। শ্রীমন মহাপ্রভু নীলাচলে অবস্থান করছেন, গম্ভীরায় আছেন। সমস্ত দিন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন। সন্ধ্যা থেকে স্বরূপ ও রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথার আনন্দে মগ্ন হয়ে রয়েছেন। যখন মহাপ্রভুর অন্তরে যে ভাব উঠছে সেই ভাব অনুরূপ গান গাইছেন স্বরূপ মহাশয়। রায় রামানন্দ মহাপ্রভুকে বিদ্যাপতি, চণ্ডীদাস এবং শ্রীগীত গোবিন্দের শ্লোক পাঠ করে শোনাচ্ছেন। কখনো কখনো প্রভু নিজেই শ্লোক পাঠ করে শ্লোকের অর্থ ব্যাখ্যা করে শোনাচ্ছেন।
এমনিভাবে রাত্রি দ্বিপ্রহর সমাগত হল। স্বরূপ ও রায় রামানন্দ নিজ নিজ ভজন কুঠিরে ফিরে গেলেন। সেবক গোবিন্দ মহাপ্রভুকে গম্ভীরার মাঝে শয়ন দিয়ে পাদ সংবাহন করলেন। গম্ভীরার দুয়ার বন্ধ করে দিলেন বাইরে থেকে। গম্ভীরা ঘরের চারিদিকে বারান্দা, বারান্দার দুয়ার বন্ধ করে দিলেন গোবিন্দ। বন্ধ করে দিলেন আঙিনার দুয়ার। সেবক গোবিন্দ নিজে মহাপ্রভুর গম্ভীরা দুয়ারে শয়ন করলেন। মহাপ্রভু রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করছেন। হঠাৎ করে মহাপ্রভু দিব্য কর্ণে কৃষ্ণ বেণুগান শ্রবণ করলেন। মহাপ্রভু ভাবাবেশে বেণুগতি অনুসরণ করে সেখানে প্রয়াণ করলেন। সেবক গোবিন্দ মহাপ্রভুর কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবলেন বুঝিবা মহাপ্রভু নিদ্রা যাচ্ছেন। তিনি গম্ভীরার দুয়ার খুললেন, কিন্তু অভ্যন্তরে প্রভুকে দেখলেন না। বারান্দায় খুঁজলেন, মহাপ্রভুকে দেখলেন না। আঙিনায় খুঁজলেন, সেখানেও পেলেন না। গোবিন্দ উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি স্বরূপ এবং রায় রামানন্দকে ডেকে আনলেন। স্বরূপ গোসাই সমস্ত ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে লণ্ঠন এবং মশাল জেলে চারিদিকে অন্বেষণ করতে লাগলেন। অন্বেষণ করতে করতে তারা জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে গেলেন। সেখানে তারা দেখতে পেলেন বড় বড় গাভীগণের মাঝে মহাপ্রভু পড়ে রয়েছেন। গাভীগুলি ফোঁস ফোঁস করে নাকে নিঃশ্বাস ছাড়ছে। গাভীগুলির নয়নে অশ্রু। মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তার হাত পাগুলি সংকুচিত হয়ে দেহের ভিতরে প্রবেশ করেছে। কূর্মের আকার ধারণ করেছে তার দেহ। মহাপ্রভুর মুখে ফেনা উঠছে। তার সর্ব অঙ্গ রোমাঞ্চিত, পুলকিত। তার নয়ন থেকে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। একটি কুমড়ো ফলের মতো তিনি পড়ে রয়েছেন। দেহের কোনো নড়াচড়া নেই প্রভুর। জড়ের মতো পড়ে রয়েছেন প্রভু আমার। তার অন্তর কৃষ্ণ প্রেমের আনন্দে ভরপুর, বিহ্বল তিনি। গাভীগুলি মহাপ্রভুর অঙ্গের ঘ্রাণ নিচ্ছে। তাদের তাড়াবার চেষ্টা করলেও তারা প্রভুর নিকট থেকে সরতে চাইছে না। মহাপ্রভুকে এমতো অবস্থায় দর্শন করে ভক্তরা হা প্রভু বলে ক্রন্দন করলেন। প্রভুর বদনে জলের ঝাপটা দেওয়া হলো, পাখার বাতাস দেওয়া হলো, কিন্তু প্রভুর বাহ্য চেতনা ফিরল না। মহাপ্রভুকে কোলে করে গম্ভীরায় নিয়ে আসা হলো। মহাপ্রভুকে ঘিরে ভক্তরা খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করলেন। বহুক্ষণ পরে ধীরে ধীরে মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো। মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলে হস্তপদগুলি বাইরে বেরিয়ে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলো। প্রভু উঠে বসলেন, এদিকে ওদিকে চাইছেন। এ যেন অন্য মানুষ, এ যেন অন্য কোনো স্থান। স্বরূপকে দেখে মহাপ্রভু বললেন, স্বরূপ, এ তুমি আমাকে কোথায় আনলে? আমি যে বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করছেন। তিনি সংকেতে রাধারানীকে ডেকে আনলেন। শ্রীমতীকে নিয়ে চলেছেন কুঞ্জের অভ্যন্তরে ক্রীড়া করবার ইচ্ছায়। শোনো শোনো স্বরূপ, শ্রীযুগলের পশ্চাতে আমিও গমন করলাম কুঞ্জে। আহা, সে যুগল রূপ আমি আজ নয়নে দর্শন করলাম। আমার নয়নের আনন্দ, আমার হৃদয়ের আনন্দ, আমার প্রাণনাথের বসনের ধ্বনি, তার নূপুরের ধ্বনি শ্রবণ করলাম। আমার কর্ণ তৃপ্ত হলো,
রাধারানীর কঙ্কণের ধ্বনিতে, শুনতে পেলাম রাধারানীর নূপুরের ধ্বনি। স্বরূপ নয়ন মেলে দেখলাম প্রাণনাথ হাস্য পরিহাস করছেন প্রাণপ্রিয়া গোপীগণের সঙ্গে। গোপীগণের নর্ম বচনে, তাদের মধুময় কণ্ঠস্বর শ্রবণে আমার কর্ণদয় উল্লসিত হয়ে উঠল, আমার হৃদয় বিগলিত হল। কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত হয়ে আছি আমি। এমন সময় কেন তোমরা আমাকে এখানে ধরে আনলে? আমি যে সেই অমৃতসম বচন শুনতে পাচ্ছি না মধুময় বেণুগীতি, শুনতে পাচ্ছি না বসনের ধ্বনি, ভূষণের ধ্বনি। ওহে স্বরূপ, আমার কর্ণদয় যে তৃষ্ণার্ত হয়ে উঠেছে। মহাপ্রভু হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। রায় রামানন্দ মহাপ্রভুর ভাব অনুরূপ শ্লোক পড়তে লাগলেন। সেই মহাপ্রভু আজ বলছেন, হে কৃষ্ণ, কবে তোমার কথা বলতে বলতে আমার কণ্ঠ হয়ে উঠবে গদগদ? কবে তোমার নাম নিতে নিতে আমার নয়নে বইবে অশ্রুধারা? আমার সমস্ত অঙ্গ হবে পুলকিত। সে কি শুধু তার জন্য? না, তার জন্য নয়। তিনি কলির জীবের মলিন দশা দর্শন করে, কৃষ্ণ বিমুখতা দর্শন করে, খেদ করে, দুঃখ করে, গভীর আরতির সঙ্গে এই কথাগুলি বলছেন, যাতে কলির জীব কৃষ্ণ উন্মুখ হয়ে ওঠে, কৃষ্ণ ভক্তি লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতক্ষণ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের অন্তর্গত ষষ্ঠ শ্লোকের তৃতীয় পর্বটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।